হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আশা করছি সবাই ভালো আছো। ডাইরেক্ট ক্লাসে যাচ্ছি। তো আজকে করানোর কথা ছিল হচ্ছে আর্থকোয়েক প্রেশার। আর্থকোয়েক প্রেশারটা বলেছিলাম একটু বড় হবে, তা এই ভিডিওটাতে আর্থকোয়েক প্রেশারটা খুব একটা বড়োভাবে বলছি না, অঙ্কের জন্য যেটুকু দরকার, যেটুকু না হলে নয়, মোটামুটি সেটাই বলছি। তো প্রেশারের সাথেও আরও কিছু পয়েন্ট আজকে অ্যাড করব, চেষ্টা করব নেক্সট দুটো ক্লাসের মধ্যে সবকটা প্রেশার শেষ করে দিতে। তো আগের দিনের দুটো ক্লাস ছিল, একটা হচ্ছে ওয়াটার প্রেশার, একটা হচ্ছে আপলিফ্ট প্রেশার। সেটা নিয়ে যদি কারোর কোনো ডাউট থাকে সেটা কমেন্ট বক্সে জানিও, যা নোটস দেওয়ার আমি দিয়ে দেব। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে ডাউট খুব একটা থাকার কথা নয়, তাও যদি ডাউট থাকে আমাকে জানিও, আমি নিশ্চয়ই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে যাওয়া যাক ডাইরেক্ট। তো আজকের টপিকটা শুরু করা যাক। আজকের টপিকটা হচ্ছে আর্থকোয়েক ফোর্সেস। কিছু কথা আগে বলে দেওয়া দরকার আর্থকোয়েক ফোর্স শুরু করার আগে, সেটা আগে বলে দিই। ইফ দ্য ড্যাম is to be designed located in a region that is susceptible to earthquake, earthquake forces should be calculated in the design. Earthquake wave may move in any direction and for the design purposes it has to be resolved in vertical and horizontal components. তাহলে দুটো কম্পোনেন্টস এলো, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্টস আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টস। এটাকে হচ্ছে হরিজন্টাল অ্যাক্সেলারেশনটাকে ডিনোট করা হয় হচ্ছে এটা দিয়ে, আর ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন আলফা ভি। ঠিক আছে, আচ্ছা, আলফা জেনারেলি হয় 0.1 জি টু 0.2 জি, মোটামুটি আলফার ভ্যালু এরকম হয়।
ইন্ডিয়াতে মোটামুটি টোটাল 5টা সিসমিক জোনে ভাগ করা হয় টোটাল। এটা এর মধ্যে যদি দরকার নেই তাও 5 সিসমিক জোনস, এটা হলো টোটাল, ঠিক আছে। এইবারে হচ্ছে জোন 5 যেটা বলা হয় সেটা হচ্ছে মোস্ট সিভিয়ার, ঠিক হ্যাঁ। এখানে কিছু কিছু পয়েন্ট লিখে রাখতে হবে, সেটা বলে দিচ্ছি। অন অ্যান অ্যাভারেজ ভ্যালিউ অফ আলফা equal to 0.1 to 0.15 G is generally sufficient for high dams in seismic zones. আচ্ছা, এক্সাম্পল হচ্ছে ভাকরা ড্যামের ডিজাইনে আলফার ভ্যালু ধরা হয় 0.15 G। আবার রামগঙ্গা ড্যামের ডিজাইনে এটাকে ধরা হয় 0.2 G, আলফা ইজ ইকুয়াল টু। আর যেসব জায়গায় হচ্ছে তোমার এরিয়াজ নট সাবজেক্টেড টু এক্সট্রিম আর্থকোয়েকস, সেখানে হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 0.1 G ধরা হয় অ্যান্ড আলফা ভি ইজ ইকুয়াল টু 0.05 G ধরা হয়। আর ইন areas of no EQ or very less EQ, these forces may be neglected. তাহলে এতক্ষণ পর্যন্ত বললাম আর্থকোয়েক ফোর্স কি, আর্থকোয়েক ফোর্সের দুটো কম্পোনেন্ট আলফা এইচ আলফা ভি, তাদের ভ্যালু কি কি হয় সেটা বললাম ইন্ডিয়াকে টোটাল 5টা সিসমিক জোনে ভাগ করা হয়। জোন 5টা হচ্ছে মোস্ট সিভিয়ার। আচ্ছা, জোন 5-এর এক্সাম্পল হতে পারে হিমালয়ান রিজিয়ান অফ নর্থ ইন্ডিয়া, এটা একটা এক্সাম্পল হতে পারে। আর অন অ্যান অ্যাভারেজ কী কী ভ্যালু নেওয়া হয়, বা ভাকরা ড্যামের ক্ষেত্রে কি, রামগঙ্গা ড্যামের ক্ষেত্রে কি আলফার ভ্যালু নেওয়া হয় সেটা এখনও পর্যন্ত বললাম। আর বললাম এরিয়া নট সাবজেক্টেড টু এক্সট্রিম ইকিউ, তাহলে হচ্ছে এই ভ্যালু নেওয়া হয়। আর যেখানে আর্থকোয়েকের চান্সেস খুব কম বা আর্থকোয়েকের চান্সেস নেই, সেখানে এই ফোর্সগুলো নেগলেক্ট করা হয়। তো আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে। এখানে বোঝার অ্যাকচুয়ালি কিছু নেই এত দূর পর্যন্ত, এরপর বোঝার জিনিস আসছে।
তাহলে এবারের পয়েন্ট হচ্ছে effect of vertical acceleration. Alpha v is equal to kv into g. kv is equal to fraction of gravity. আগেই বলেছিলাম এটা। তো এখানে কি হয়, একটা ইনার্শিয়া ফোর্স কাজ করে। কিভাবে কাজ করে খুব ডিটেলে যাচ্ছি না, মোটামুটি বুঝলে হবে। ড্যামের ওয়েটটা কাজ করে এদিকে, আর ইনার্শিয়া ফোর্সটা কাজ করে হচ্ছে ওপরের দিকে। এটা হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে ইনার্শিয়া ফোর্স। তাহলে এখানে কি হয় কেসটা, নেট ওয়েট ইজ ইকুয়াল টু টোটাল ওয়েট মাইনাস ইনার্শিয়া ফোর্স। ইনার্শিয়া ফোর্সটা হয় ওয়েট ইন্টু এটা। তাহলে এখান থেকে আসছে হচ্ছে নেট এফেক্টিভ ওয়েট is equal to W minus inertia force, that is W minus W by G alpha is equal to kv into G, আগেই বলা ছিল এইখানে। তাহলে এটা আসছে তোমার জি জি কেটে যাবে, তাহলে ডব্লু ইন্টু 1 মাইনাস কেভি। এটা হচ্ছে নেট এফেক্টিভ ওয়েট। এবার আসি হচ্ছে, এটা গেল হচ্ছে এফেক্ট অফ ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এইবার আসি হচ্ছে horizontal inertia force। একইভাবে এখানে কি কাজ করে, এটা এইদিকে কাজ করলে ইনার্শিয়া ফোর্স কাজ করবে এইদিকে, আর এখানে একটা টেনশান তৈরি হবে। এই পয়েন্টটার দেওয়ার দরকার নেই, এটা আমি ভুল বললাম, যে কোনো পয়েন্ট থেকে কাজ করতে পারে। টেনশান অ্যাট টো। আচ্ছা, এখানেও একইভাবে ইনার্শিয়া ফোর্স ইজ ইকুয়াল টু আগের মতোই, সেটা আসছে তোমার
এতদূর পর্যন্ত বোঝা গেছে, আশা করি প্রবলেম হওয়ার খুব একটা কথা নয়। এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আসছি, সেটা হচ্ছে ইন কেস অফ হরিজন্টাল inertia force, comma, effect of water is to be considered. তাহলে সেক্ষেত্রে কি হবে? এই পর্যন্ত যদি জল থাকে, এটা যদি এইচ হয়, হাইড্রোডাইনামিক প্রেসার ডিস্ট্রিবিউশনটা হবে এরকম। এখানে একটা ইকুয়েশন আসছে, সেটা হচ্ছে ভন কারম্যান ইকুয়েশন। সেটা হচ্ছে হাইড্রোডাইনামিক force PE is equal to 0.555 and it acts at the height of 4h by 3 pi above the base। এই যে এটা দেখালাম যেটা, তাহলে এখানে লিখে দিতে হবে PE is equal to 0.555 kh h square, সরি ক্যাপিটাল H স্কোয়ার হবে। এই যে এই ভ্যালুটা, এটাই এখানে লিখে দেওয়া হলো। এইবার যাচ্ছি
moment of the force about base is equal to force sorry 4h by 3 pi is equal to 0.424 এখানে আর্থকোয়েক ফোর্স শেষ হলো। তাহলে শুরু থেকে আজকে আর্থকোয়েক ফোর্স বলতে অনেকটাই টাইম লেগেছে। ফার্স্টে বলে নিলাম হচ্ছে ডেফিনিশান, তারপরে গেল হচ্ছে দুটো কম্পোনেন্টস, তারপরে সেখান থেকে হচ্ছে সিসমিক জোন কি, কটা ভাগে ভাগ করা হয়, কিছু এক্সাম্পল। এখানে এলো তোমার আলফা এইচ, আলফা ভি, যদি কোনো ফোর্সেস কাজ না করে তাহলে কি করে কি ধরা হয়। তারপর এলো হচ্ছে এফেক্ট অফ ভার্টিক্যাল অ্যাক্সেলারেশান, তারপর এলো হরাইজন্টাল অ্যাক্সেলারেশান। সেখান থেকে আমরা এলাম হচ্ছে হাইড্রোডায়নামিক প্রেশার ডিস্ট্রিবিউশন, সেখান থেকে ভন কারম্যানস ইকুয়েশন, সেখান থেকে মোমেন্ট অফ দ্য ফোর্স অ্যাবাউট বেস। এই পর্যন্ত গেল তোমার হচ্ছে আর্থকোয়েক প্রেশার। আশা করছি বুঝতে সমস্যা হয়নি। নোটসগুলো তাও আমি প্রোভাইড করে দিচ্ছি।